ডাকছেন? হ্যাঁ, তোমাকে না বলেছিলাম আসছে আমাদের দর্শন বিভাগের আন্তঃবর্ষ ফুটবল ফাইনালের জন্য ধারাভাষ্যকার লাগবে। তুমি কি পত্রিকায় বিজ্ঞাপনটি দিয়েছো? সরি ম্যাম, আসলে আমার তো মনে নাই। কি করো তুমি? তোমাকে দিতে কোনো কাজই হয় না। তবে ম্যাম, আমার জানা মতে দুজন বিখ্যাত ব্যক্তি আছেন, দেশের সেরা ভাষাবার। আপনি যদি তাকে ডাকতে বলেন, আমি কালকে তাদেরকে আসতে বলবো। এখন আর কি করার, ঠিক আছে তুমি কালকে তাদেরকে ডাকো, আমার কাছে সকাল 10টায় পাঠাও। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, আসো। আসতে পারি ম্যাম? হ্যাঁ আসো। ম্যাডাম, আপনি আমার তিনজনকে আসতে বলছিলেন, তারা তো আসছে, আমি কি তাদেরকে পাঠাতে পারি? আচ্ছা ঠিক আছে, তুমি পর্যায়ক্রমে একজন করে পাঠাও আমার কাছে। মিস্টার প্রোগ্রাম কামিং। জি বসেন। থ্যাংক ইউ ম্যাডাম। আপনার পরিচয়টা? ম্যাডাম, আমি হচ্ছে ইন্টারন্যাশনাল মানের একজন হকার। সারা বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন জায়গায় আমার সুনাম রয়েছে। এই দেখেন ম্যাডাম আমার আইডি কার্ড। আচ্ছা, আপনি কি জানেন যে আপনাকে আমরা কেন এখানে ডেকেছি? হ্যাঁ ম্যাডাম, আপনাদের একটা ফাইনালের জন্য ধারাভাষ্যকারের প্রয়োজন, এর জন্য আপনারা দেখছেন। কিন্তু আপনি তো একজন হকার, আপনি হকার হয়ে একজন ধারাভাষ্যকারের কাজটা কিভাবে করবেন? ম্যাডাম দেখেন, আসলে হকারদের যে কাজটা সেটা হচ্ছে বিভিন্ন মানুষের কথার মাধ্যমে তাদের মন জয় করা, আর দর্শকদেরও কিন্তু মন জয় করাটাই মুখ্য ধারাভাষ্যকারের জন্য। সো ম্যাম, একই কাজ আমি পারবো, আমার এই চেষ্টা করতে দেখতে পারেন আপনি। আচ্ছা ঠিক আছে, ধরেন গ্যালারি ভরা দর্শক, টানটান উত্তেজনা, রনি বল পাস করে খালিদকে দিল, কিন্তু খালিদ বাধাপ্রাপ্ত হলো, ঠিক সেই মুহূর্তে আপনি কিভাবে উপস্থাপন করবেন আমাদেরকে একটু বলেন। ধন্যবাদ ম্যাডাম আপনাকে। সুপ্রিয় দর্শক, খেলার শেষার্ধে টান টান উত্তেজনা, গ্যালারি ভরা দর্শক। এখন বল আছে রনির পায়ে, রনি সামনের দিকে আগালেন, উদ্দেশ্য ওই মোট্টু খালিদ। হ্যাঁ, বল পেয়েছে ওই মোট্টু খালিদ। খালিদ একজনকে সুন্দরভাবে কাটিয়ে টানছে বিপক্ষ দিয়ে ভিতরে ঢোকার চেষ্টা, কিন্তু সেখানে ছিলেন প্রতিপক্ষের পাগলা ডিফেন্সার তরিকুল। তারে বাধা দিয়ে ল্যাং মেরে ফেলে দিল। দেখি তরিক খালিদে ল্যাং মেরে ফেলে দিল, খালিদের পড়ে গেল, খালিদের মাথায় ব্যথা, খালিদের পায়ে ব্যথা, খালিদের ছোঁয়ায় ব্যথা, উঠতে গেলে বসতে পায় না, বসতে গেলে উঠতে পায় না। আসেন আমাদের গাড়ির নিকট, দেখেন আমাদের মলমগুলো। এই যে দেখছেন টাইগার বাম, লাগালে শুধু তাই নয়, এই মলম লাগালে আপনি যে কোনো ধরনের মাথার ব্যথা, মনের ব্যথা, হৃদয়ের ব্যথা, আপনি দর্শন বোঝেন না, দর্শনে ভালো রেজাল্ট করতে চান, সারাদিন ফেসবুকে থাকে, রাত্রে ঘুম হয় না, সকালের ক্লাস ভালো লাগে না, সকল ধরনের প্রতিকার আছে আমাদের এই মলমে। লাগাবেন, ম্যাডাম আপনি একটা নেবেন, আপনি তো সারাদিন ফেসবুকে থাকেন। থ্যাংক ইউ ম্যাডাম। চিকনি, এই চিকনি। জি ম্যাডাম। তুমি তাদেরকে সব পাঠাচ্ছ আমার কাছে কেন ম্যাডাম? উনি তো অনেক ভালো বলছে, আমাদের একজন হকারকে তুমি কিভাবে পাঠাও? যাও নেক্সট পাঠাও, আরেকজনকে পাঠাও। মিস্টার আনসারি কামিং। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার পরিচয়? আমি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিখ্যাত মুফাসসির কুরআন আল্লামা হুজ্জত আইয়ুব আলী আনসারী। আপনি একজন মৌলানা হয়ে ভাষ্যকার হিসাবে কি পারবেন? আপনার কনফিডেন্স আছে? আমার তৌফিক ইল্লা বিল্লাহ, আল্লাহ ইচ্ছা অবশ্যই পারবো। আর আমার কাজই তো তাই, আমি লক্ষ লক্ষ দর্শকের মাঝে বক্তব্য দিয়ে তাদের মনোরঞ্জন করি, এটাই আমার কাজ। সব পারবো। আচ্ছা ঠিক আছে, ধরেন গ্যালারি ভরা দর্শক, টানটান উত্তেজনা, মাঠে চলছে, রনি বল পাস করে খালিদকে দিল, কিন্তু খালিদ বাধাপ্রাপ্ত হলো, আপনি সে সময় কিভাবে উপস্থাপন করবেন একটু আমাদের কিছু শোনান। ধন্যবাদ আপনাকে। এই পরন্ত বিকেলে রৌদ্র করজ্জ্বল মুহূর্তে গ্যালারি ভরা দর্শক, মাঠে উচ্ছ্বসিত খেলোয়াড়, গোলকিপার বাড়িয়ে দিলেন 5, রনি আলু তালু পায়ে এসে 5টি গোল করলেন, করে সামনে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা,
বাম দিকে চমৎকার পাস, ওখানে পেয়ে গেলেন খালিদ। খালিদ বলটা গ্যাদার করেই প্রতিপক্ষের গোল পোস্টের দিকে ধাবিত হলেন। ওখানে প্রতিপক্ষের পাগলা ডিফেন্সার তড়ি ঘুটি, সামনে শুধু তিনি, আর সামনে কেউ নেই। ও কি খালিদকে ল্যাং মেরে ফেলে দিল। রেফারি কোনো ডিসিশনই নিলেন না। খালিদ পড়ে আছেন। এই তরিক, তুই বুঝলি না রে, বুঝলি না। ওই কাল কিয়ামতের দিন আমার আল্লাহ যখন বিচার করবেন, ওই বলের মতো সূর্য যখন মাথার উপরে তাপ দিতে থাকবে, তোর মাথার মস্তক গুলো টকবক টকবক করে ফুটতে থাকবে। সেই দিন তুই বুঝবি। আমার বাদান খালিদ, ওরে বাদান, তুই কাঁদিস না রে, কাঁদিস না। ওই রেফারি আবুল তোর মারের বিচার করেনি, তাতে কি হয়েছে? যার কেউ নাই তার তো আল্লাহ আছেন। ওই হাসরের ময়দানের দিন আমার আল্লাহ তো ঠিকই বিচার করবে। ও আমার বাপজান খালিদ, তুই আজ গোল পাসনি, তাতে কি হয়েছে? ওই কাল কিয়ামতের দিন তুই ঠিকই গোল পাবি, আর ওই গোলের ছিলায় তোর নাজাতের জারিয়া হয়ে যাবে। বলুন ঠিক না? ম্যাম এক কাপ চা হবে? চিকনি, জি ম্যাডাম, তুমি কি শুরু করছো বলো তো? কেন ম্যাডাম, ইনি তো অনেক ভালো ছিলেন। আমাদের একজন মাওলানা নিয়ে এসে সামনে বসাই দিচ্ছ ধারাভাষ্যকার হিসেবে। আমাদের ধারাভাষ্যকারের জন্য তিনি পারফেক্ট আছেন। তোমাকে কিন্তু কিছুই হয় না, কিন্তু ধারাভাষ্যকার হলো। আরেকজন আছে ম্যাম, ডাকবো? আচ্ছা ঠিক আছে, পাঠাও। মিস্টার মতপ্পেল কামিং। বুঝতে পারি ম্যাম। জি আসেন। বলবো? জি বসেন। আপনার পরিচয়? আমি নোয়াখালী 1 আসনে 5 বার নির্বাচন পদপ্রার্থী, গণমানুষের নেতা, শ্রেষ্ঠ রাজনীতিবিদ এবং সৎ সাহসী জনাব মোতাব্বল হোসেন। আপনি তো রীতিমতো একজন রাজনীতিবিদ, তো আপনি রাজনীতি বাদ দিয়ে আপনি কেন ধারাভাষ্যকার হতে যাচ্ছেন? তো ম্যাম, আমার মনে হচ্ছে আমি ওখানে ধারাভাষ্য দিতে পারবো, তাই এখানে প্রয়োজন, তাই আমি আসলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনিও বলেন। গ্যালারি ভরা দর্শক, টান টান উত্তেজনা মাঠে। ঠিক সেই মুহূর্তে রনি বল পাস করলো খালিদকে, খালিদ বাধাপ্রাপ্ত হলো। সে সময় আপনি কিভাবে দর্শককে উপস্থাপন করবেন? মনোরম পরিবেশে খেলা চলছে, গ্যালারি ভরা দর্শক, বিকেলের টান টান উত্তেজনা। এই মুহূর্তে রনির পায়ে বল, রনি বল নিয়ে এগোচ্ছে, গুটি গুটি পায়ে আক্রমণে যাওয়ার চেষ্টা, কিন্তু না, সে বল পাস দিল খালিদকে। খালিদ সুন্দর করে বল রিসিভ করে গোল পোস্টের দিকে এগোনোর চেষ্টা, কিন্তু সেখানে বাধাপ্রাপ্ত তরিক দ্বারা। ডিফেন্সের খুব কাছাকাছি, তরিক তাকে ল্যাং মেরে ফেলে দিল, কিন্তু লাল কার্ড পাওয়ার সম্ভাবনা, কিন্তু না, রেফারি কোনো ডিসিশন নিল না। খালিদ বুট টুকরে পড়ে গেল। খালিদ লড়ি নিয়ে গেছে, খালিদ উড়ে না, খালিদ লড়ি গেছে, রেফারি কোনো ডিসিশন দেয় না। অন্ডিল রেফারি তরি ফিগারে মারছে নি। হ্যাঁ, কি কাম সাইকুল বিরোধ দলে ষড়যন্ত্র। আর দল যদি নেক্সট ইলেকশনে ক্ষমতায় গিয়ে আর তদন্ত করি ছাড়ি দিন, আর ওই রেফারির বিচার করি ছাড়ি। আর এর প্রতি ক্লাস শুরু আগামীকাল আঙ্গ রাজশাহী ইউনিভার্সিটিতে সকাল সন্ধ্যা হরতাল। আর আঙ্গ ডিপার্টমেন্টে সকাল সন্ধ্যা ধর্মঘট। কালকে আসার দরকার নেই। আপনি এখন আসতে পারেন। সামনে এবার থেকে আর দর্শন বিভাগে কোনো খেলাই হবে না, এরকম করলে কোনো খেলা অনুষ্ঠান তো হবে না। যাও, এখন থেকে খেলাই বন্ধ। সবাইকে ধন্যবাদ।